ব্রেস্ট টিউমার নাকি ক্যান্সার, ইউএসজি করতে ডক্টর ডিরেক্ট কি জানালো। সত্যি খুব টেন্সড আছি, হয়তো তোমাদের মধ্যে আর বেশি দিন নেই, জানি না কি হবে, প্লিজ প্রে ফর মি। হ্যালো, গুড মর্নিং সবাইকে। এখন বাজে 10টা। আমি অনেকক্ষণে উঠেছি, আজকে তো ময়ূকের ডিউটিও আছে, ওর জন্য টিফিনটা জাস্ট বানিয়ে দিয়ে আমি চলে যাব। আশা করছি তোমরা বুঝেই গেছো কি বলছি। খুব টেন্সড আছি আমি রিপোর্টটা করার জন্য। ওই টেস্টটা করাতে হবে, অনেক দিন আগে থেকেই বলেছিল ডক্টর, দাদাভাই বলেছিল, কিন্তু করানো হয়নি। বাট কী হবে দেখা যাক, আজ তো ফাইনালি করাতেই হবে। আর এইদিকে ময়ূকের টিফিন হয়ে গেছে, আমি গুছিয়ে দিয়েছি, এবার জাস্ট রেডি হব ট্রেনের জন্য। ট্রেন তো আমার জন্য ওয়েট করবে না। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে উইথ মি। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি একটু টেন্সড আছি, সো শুরু করা যাক। লাইফে তো ড্রামা হ্যাঁ, কাম উইথ মি। এইদিকে ময়ূকের টিফিনে দিয়ে দিয়েছি চাউমিন, এইটাই দিয়ে দিয়েছি, আর দুটো বক্সে ভরে দিয়েছি, দিয়ে বন্ধ করে দেব, তাহলে গরম থাকবে। এটা যেহেতু এয়ার টাইট, ওই কারণে এটাও বন্ধ করে দিই। আর ওর থেকে চাউমিন বেঁচেছিল, আমি খেয়ে নিয়েছি, আমি আর পাউরুটিটা খাবো না। উফ, কি ঝামেলা। আর এতে যা উল্টে গেল, এতে দিয়ে দিয়েছি সস, চামচ, এবার দিয়ে গুছিয়ে দেব। বেরিয়ে পড়েছি, 10টা 20-তে ট্রেন, এখন বাজে 10টা 10 মতো হয়ে গেছে। পেয়ে যাব ট্রেনটা, সব কিছু নিয়ে নিয়েছি, রিপোর্ট ভেজে। এই কাছাকাছি থেকে টোটো আমাকে আর নিলই না, ভাবছে যে এইটুকু আবার টোটোয় উঠবে, অনেক সময় নেয়ও না। ঠিক আছে চলো টাটা, ট্রেনটা পেয়েই যাব। কি রে পিছনে তোরা কি করছিস? স্টেশনে তো চলে এসেছি, এসে ওয়েট করছি ট্রেনের জন্য। আর ওই দিনই ট্রেনটা লেট করেছিল। এখান থেকে ডিরেক্ট আমি আমার মায়ের বাড়িতে যাব, মানে আমার বাড়িতে যাব। ট্রেনটা অলরেডি চলে এসছে, ট্রেনে উঠেও পড়েছি। যাই হোক, গিয়ে দেন কাউকে নিয়ে যাব, মা না হলে বোন, দেখা যাক কে যায় সাথে। ভাল লাগছে না, প্রচণ্ড টেন্সড আছি আমি, কি বলবো তোমাদের বলে বোঝাতে পারছি না। আর ওই দিন মানে একজন মারাও গেছিলো, সেটাও শুনে আরও মনটা খারাপ হয়ে গেছিলো। কি হবে বুঝতে পারছি না, মানে অনেক বছর পর। আমার টিউমারটা হয়েছে 3 বছর হয়ে গেছে। আমি 1 বছর মতো কোনো ডক্টরও দেখাইনি, ইউএসজিও করিনি। আমি ফিল করতে পারতাম যে জিনিসটা অনেকটাই বড় হয়ে গেছে, অনেক পেইনফুলও। তারপর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে বাপির সাথে বেরিয়ে পড়েছি, বাপি ছেড়ে দিয়ে ওনার ডিউটিতে চলে যাবে। যাই হোক, কি করব, তোমরা একটু প্রে করো, প্লিজ প্রে ফর মি। তারপর যেটা বলছিলাম আর কি, 3 বছর পর, মানে 1 বছর তো ওষুধ পুরোপুরিই খাইনি। আমি প্রথমে অ্যালোপ্যাথি দেখাতাম, তারপর হচ্ছে ময়ূকের দাদা, মানে দাদা ভাই, উনি হচ্ছে হোমিওপ্যাথি ডক্টর, ময়ূকের জেঠুর ছেলে। মানে তোমরা তো জানোই যে ময়ূকের কোনো ভাই বোন নেই। ওনার কাছেই হোমিওপ্যাথি খাচ্ছি, এই 6-7 মাস হলো। দেখা যাক কি হবে, জানি না, বুঝতে পারছি না। রিসেপশানে আমি আমার প্রেসক্রিপশান জমা করে এখানে এসে ওয়েট করছি, যখন ডাকবে ভিতরে যাব। আমার এখানে ঠিক ভাল লাগছিল না। আর এটা আমি ইউএসজিটা করিয়েছিলাম হচ্ছে এতে, ও লাইভ লাইনে, সরি লাইভ লাইনে না, এটা হচ্ছে মডার্নে ছিল, যেটা হচ্ছে ডায়মন্ড হারবার তন্তুশ্রীর ঢালের একদম মানে সামনেই। ইউএসজি রুমে তো ভিডিও করা অ্যালাউ নেই, তাই হাইড করে দেখাতে হলো। 2বার করিয়েছিলাম লাইভ লাইন থেকে। এফএনএসি তো করতে দিয়েছিল, তোমাদের আগে একটা ভিডিওতে দিয়েছিলাম, তোমরা দেখেছো হয়তো। আর এই রুমটাতে এসে বসতে বলেছে। প্রথমে ভেবেছিলাম হয়তো এখানেই হবে, তারপরে বলল যে না, ড্রেস ওরা দিয়ে দিয়েছে, ড্রেস পরে আমি বসে আছি। বাট লাইভ লাইনে একটা প্রবলেম ছিল, কোনো ড্রেস দিত না, তোমাদের ওড়না বা কিছু স্কার্ফ জাতীয় কিছু নিয়ে যেতে হতো। এখানে একটা সুবিধা হলো যে মানে তোমাদের ড্রেস দিয়ে দিয়েছে, এটা বেশ সুবিধা, বেশ ভালো করেছে এটা। যাই হোক, আমি ওয়েট করছি, যখন ডাকবে তখনই যাব। আমার একেবারেই ভালো লাগছে না, কি বলবে, 1 বছর তো দেখায়নি, আর এই জিনিসগুলো থেকে তো ক্যান্সারের চান্সেস বেশিই থাকে। দেখা যাক কি হয়, জিসাস কি করে, প্রে করো একটু। তারপর দেন ডাকার পর আমি তো গিয়ে বসেছিলাম, অন্য একজনের ইউএসজি হচ্ছিল, দেখতেই পাচ্ছ। আর নিজের ভিডিওটা তো নিজে করাই যাবে না, মানে অ্যালাউ করবে না ওখানে। যাই হোক, আর বলার সাহসও করিনি কাউকে ভিডিও করার মতো। দেন ইউএসজি করে বোন এসছিল, মানে পিসিমণির মেয়ে, ওকে নিয়ে একটু শপিং করতে গেছিলাম, মানে শাড়ি টাড়ি দেখছিলাম, ওই দিন দেখেই এসছিলাম, পরে কিনবো আর কি। যাই হোক, একাই গিয়েছিলাম ইউএসজি করতে, কেউ যায়নি, কারোর সময় হয়নি।
মা একটু ব্যস্ত ছিল কোনো কারণে। তারপরে দেখো এই যে শাড়িগুলো দেখছি, আর কোন শাড়িটা নিলাম সেটা এখন দেখানো যাবে না, দাদাভাইয়ের বিয়েতে সারপ্রাইজ দেবো তোমাদের, মানে তোমরা তখনই দেখে নিও, এখন দেখালে তো মজাটাই নষ্ট, তোমরা দেখে ফেলবে। তবে এটা বলতে পারি পরে পরে ময়ূক গিয়ে আবার পছন্দ করে একটা শাড়ি পছন্দ করেছিলাম, অ্যাডভান্সও করে এসছিলাম, বাট ওটা ময়ূকের পছন্দ হয়নি বলে আবার অন্য একটা শাড়ি কিনে দিয়েছে, যেটা পছন্দ করেছিলাম তার থেকেও অনেকটাই দামি। আর হ্যাঁ, আরও একটা কথা, আমি তো ভিডিওটা অনেক পরে শেয়ার করছি তোমাদের সাথে, অলরেডি তখন আমার রিপোর্ট চলেও এসছে, আর দাদাভাই বলেও দিয়েছে যে রিপোর্টে কী এসছে। উনি বলল, আর যে ডক্টর ইউএসজি করছিল উনিও বলেছে যে আগের থেকে অনেকটাই কমে গেছে, মানে রাইট ব্রেস্টে তো একেবারে কিছুই আর নেই, আর লেফট ব্রেস্টে হচ্ছে আছে, তবে আগের থেকে অনেক কমে গেছে। আর আমি নিজেও ফিল করি যে আমার পেনটা আগের থেকে অনেকটাই কম। থ্যাঙ্কস দাদা ভাই। যাই হোক, চলো ব্লগটা এখানেই এন্ড করলাম। টাটা, বাই, লাভ ইউ অল গাইস।